একটা প্রশ্ন করি, যদি আপনাকে বলা হয় আজই একটি বিশাল পাহাড়ের চূড়ায় উঠতে হবে, আপনি কি করবেন? হয়তো কয়েক কদম উঠেই ক্লান্ত হয়ে পড়বেন, হয়তো মাঝপথেই আবার ফিরে আসবেন। কিন্তু যদি বলা হয় আজ শুধু প্রথম ধাপটা নিন, কাল দ্বিতীয়টা, তারপরের দিন তৃতীয়টা, এইভাবে যদি বলা হয়, তাহলে একসময় পাহাড়ও আর অসম্ভব মনে হবে না। স্বাস্থ্যও ঠিক তেমনই। আমরা প্রায়ই একটা ভুল করি, আমরা পরিবর্তন চাই, কিন্তু পরিবর্তনের গতিকে সম্মান করি না, কোনো তাড়াহুড়ো করে না। একটি বীজ আজ বুনলে আগামীকাল ফল পাওয়া যায় না। একটি শিশুর জন্মের পর এক সপ্তাহে সে হাঁটতে শেখে না। একটি নদীও একদিনে পথ তৈরি করতে পারে না। তবু বীজ গাছ হয়, শিশু হাঁটে, নদী পাহাড় কেটে পথ বানায়। কেন? কারণ প্রকৃতির সবচেয়ে বড় শক্তি গতি নয়, ধারাবাহিকতা। মানুষের শরীরও সেই একই নিয়ম মেনে চলে। অনেক দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিবর্তন আসে ছোট অভ্যাসের ধারাবাহিক পুনরাবৃত্তি থেকে। পরিবর্তনের প্রথম সূত্র হচ্ছে সবকিছু একসঙ্গে বদলাবেন না। এটাই সবচেয়ে সাধারণ ভুল। সোমবার থেকে নতুন ডায়েট, ভরে ওঠা, 1 ঘন্টা ব্যায়াম, চিনি বন্ধ, মোবাইল কম, ধ্যান শুরু। কয়েকদিন পর শরীরের আগে মন ক্লান্ত হয়ে যায়, কারণ মানুষ যন্ত্র নয়। পরিবর্তনেরও একটা সহনশীলতা আছে। তাই একটা ছোট্ট সিদ্ধান্ত নিন, যেমন আজ থেকে প্রতিদিন 15 মিনিট হাঁটবে, অথবা রাতে ঘুমানোর 30 মিনিট অন্তত আগে মোবাইল সরিয়ে রাখবো, অথবা প্রতিটি খাবার একটু ধীরে মনোযোগ দিয়ে খাবো। এই ছোট সিদ্ধান্তকে অবহেলা করবেন না। অনেক বড় পরিবর্তনের শুরু কিন্তু এখান থেকেই সম্ভব। অনেকেই বলেন আমি শরীরকে ঠিক করে ফেলবো, কিন্তু শরীর কোনো ভাঙা মেশিন নয় যাকে জোর করে ঠিক করতে হবে। শরীর একটা জীবন্ত ব্যবস্থা, যার কাজই হলো মানিয়ে নেওয়া, মেরামত করা এবং ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা। আপনার কাজ হলো তার বিরুদ্ধে যুদ্ধ করা নয়, তার কাজকে সহজ করে দেয়া। পর্যাপ্ত ঘুম, সুষম ও পুষ্টিকর আহার, নিয়মিত নড়াচড়া, মানসিক বিশ্রাম, প্রয়োজনে চিকিৎসা। এই ছোট ছোট সহযোগিতায় শরীরকে তার স্বাভাবিক কাজ করার সুযোগ দেয়। আমরা প্রায় ভাবি আজ ডায়েট ভেঙে গেছে, সব শেষ। একদিনের ভুল একটি যাত্রাকে কখনো শেষ করে না। যেমন একদিন ভালো খেয়েই জীবন আপনার বদলে যায় না, তেমনি একদিনের অনিয়মও সবকিছু নষ্ট করে দেয় না। প্রশ্ন হলো আগামী সিদ্ধান্তটা কি? আজ যদি ভুল হয়ে থাকে, আগামী খাবারটি কি একটু ভালো হতে পারে? আজ যদি হাঁটা না হয়, আগামীকাল কি 10 মিনিট বের করা যায়? স্বাস্থ্য নিখুঁত মানুষের পুরস্কার নয়, এটি ধারাবাহিকভাবে ফিরে আসার ক্ষমতার ফল। একটি বিষয়ে আমরা প্রায়ই ভুলে যাই, একই পরামর্শ সবার জন্য সমানভাবে কাজ নাও হতে পারে। বয়স আলাদা, পেশা আলাদা, জিনগত বৈশিষ্ট্য আলাদা, ও রোগের ইতিহাস আলাদা। তাই অন্যের সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত আমরা হয়ে পড়ি, কিন্তু নিজের সিদ্ধান্ত নিজের প্রয়োজনে অভিজ্ঞ চিকিৎসক, পুষ্টিবিদ বা সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীর পরামর্শ নিন। নিজে কিছু করতে যাবেন না, কারণ ব্যক্তিকেন্দ্রিক স্বাস্থ্য পরিকল্পনায় দীর্ঘমেয়াদে কিন্তু বেশি কার্যকর হতে পারে। এবার আমি আপনাকে একটা কথা বলতে চাই। হয়তো এই পুরো ভিডিওর সবচেয়ে আশাব্যঞ্জক কথা, আপনার শরীর প্রতিদিন বেঁচে থাকার চেষ্টা করছে। আপনি ঘুমিয়ে থাকলেও হৃদয় ধুকপুক করছে, ফুসফুস শ্বাস নিচ্ছে, কোষগুলো কাজ করছে, ক্ষত সারানোর চেষ্টা চালাচ্ছে। অর্থাৎ আপনার শরীর প্রতিদিন আপনার পক্ষেই কাজ করছে। প্রশ্ন শুধু একটাই, আপনি কি আপনার শরীরের পক্ষেই আছেন? তবে এই গল্প এখানেই শেষ নয়, কারণ স্বাস্থ্য শুধু দীর্ঘ জীবনের বিষয় নয়, স্বাস্থ্য একটা জীবন দর্শন। এটি একটি সম্পর্ক নিজের শরীরের সঙ্গে, নিজের মনের সঙ্গে, নিজের প্রতিদিনের সিদ্ধান্তের সঙ্গে। আর সেই কারণেই এই রোগের খোরাক ধারাবাহিকের শেষ অংশে আমরা কোনো ডায়েটের কথা বলবো না, কোনো ওষুধের কথাও নয়। আমরা কথা বলবো জীবনের পক্ষে দাঁড়ানোর একটি নতুন দর্শন নিয়ে। কারণ হয়তো রোগকে হারানোর সবচেয়ে বড় পথ রোগের বিরুদ্ধে যুদ্ধ করা নয়, এমন একটি জীবন গড়ে তোলা যেখানে সুস্থতার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।
আমরা তো প্রতিদিন প্রতিনিয়ত রোগ তৈরি হওয়ার পরিবেশ তৈরি করছি। আমাদের শুধু চিকিৎসা তো করবেন চিকিৎসকরা, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল তো কাউকে চিকিৎসা করার দায়িত্ব নেয় না বা চিকিৎসার কথা বলেও না। স্বাস্থ্য সমৃদ্ধি বলছে আমরা যে নিজেরা রোগ তৈরির পরিবেশ তৈরি করছি বা রোগ তৈরির পুকুর খনন করছি, যে পুকুরে ডুবে একদিন আমি নাজেহাল। তাহলে আমাদের কি শিখতে হবে? রোগের খোরাক বন্ধ করা। কিভাবে আমরা শরীরকে সুস্থতার অনুকূল পরিবেশ তৈরি করে দিতে পারি, সেটাই আমরা এই ধারাবাহিক পর্বগুলোতে শিখব। আশা করছি প্রোগ্রামটি আপনাদের ভালো লাগবে। বোঝার চেষ্টা করুন সুস্থ থাকার সহজ রাস্তা। রোগ নয়, রোগের খোরাক বন্ধ করুন। রোগ না খেতে পেয়ে এমনি মরে যাবে। নমস্কার।